বন্ধুরা জাস্ট দুরন্ত একটা আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা ভাবতেই পারছো না রাজকুমার নিয়ে কতটা বিগেস্ট একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিতে এসেছি। এই আপডেটটা শোনার পরে তোমরা সাকিবিয়ানরা জাস্ট আনন্দে আত্মহারা হয়ে যাবে, এতটা বলতে পারি। বন্ধুরা একটা সিনেমার কতটা ক্রেজ থাকলে ভাবো তো যে একটা সিনেমা এখনও সিনেমা হলে আসেনি, সিনেমা হলে আসতে এখনও 7 থেকে 8টা দিন বাকি, তার আগেই রেকর্ড সংখ্যক দামে বিক্রি হয়ে যায় ওটিটি প্ল্যাটফর্মে। কোন ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হলো রাজকুমার, এমনটাই একটা আন্দাজ পাওয়া যাচ্ছে বা কানাঘুষোতে শোনা যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। রাজকুমার নিয়ে কথা বলতে বলেছিলে তোমরা, অনেকজন সাকিবিয়ান বলেছিলে যে দিদি সামনে যেহেতু রাজকুমার রিলিজ, তাই রাজকুমার নিয়ে বেশি করে ভিডিও করো। তো আপডেট এত পরিমাণ আসছে রাজকুমার নিয়ে, কেন রাজকুমার নিয়ে ভিডিও করবো না ভাই? বঙ্গ মুভিজে রেকর্ড সংখ্যক মূল্যে বিক্রি হয়েছে রাজকুমার, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং এটা একটা ওটিটি প্ল্যাটফর্ম, নিশ্চয়ই তোমরা জানবে। এর আগে যদি আমরা 2023-এর কুরবানি ঈদে ফিরে যাই একটু, প্রিয়তমা ছবিটা বায়োস্কোপ অ্যাপ্লিকেশনে মানে বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হয়েছিল। এবং আমি যদি ভুল না করে থাকি 1 কোটি টাকা প্লাস মানে একটা অ্যামাউন্টে বিক্রি হয়েছিল বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্মে প্রিয়তমা ছবিটা। রাজকুমারের ক্ষেত্রে প্রিয়তমার সেই বাজেট বা সেই টাকার অঙ্কও হয়তো ছাড়িয়ে গেছে। মানে মারাত্মক রেসপন্স। এখনও ছবিটা সিনেমা হলে আসেনি, বারবার বলছি। ছবিটার মাত্র একটা পোস্টার এসছে অফিসিয়াল এবং 2টো গান এসছে। এখনও না এসেছে ছবিটার টিজার, না এসেছে অ্যাকশন টিজার, না এসেছে অফিসিয়াল ট্রেলার, কিচ্ছু আসেনি। এখন আর 7 থেকে 8টা দিন বাকি। প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফ ভাইয়া, গোটা রাজকুমার টিম কিভাবে প্রমোশন করবেন সেটা আমরা জানি না, তবে এই শর্ট উইন্ডোতে একটা সুন্দর প্রমোশন হবে, আমরা এমনটাই আশা রাখতে পারি। তো কতটা চাহিদা থাকলে একটা ছবির মানে এত বড় অ্যামাউন্টে, এক্স্যাক্টলি যদিও অ্যামাউন্টটা জানতে পারিনি, জানতে পারলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তবে যেটা আপডেট পেলাম যে রেকর্ড সংখ্যক দামে বিক্রি হয়ে গেছে রাজকুমার ছবিটা। বন্ধুরা রেকর্ড সংখ্যক মূল্যে বিক্রি হয়েছে। মেগাস্টার শাকিব খানের পাওয়ার না, অবশ্যই এটা মানতে হবে। বাকি সিনেমাগুলো যে দামে বিক্রি হবে তার থেকে অনেক বেশি দামে বিক্রি হবে রাজকুমার, এটাই তো স্বাভাবিক। এবং শাকিব ভাইয়ার আপকামিং যতগুলো সিনেমা আছে, বলি আমরা দরদের কথা বা তুফানের কথা, প্রত্যেক কটা সিনেমার রেকর্ড সংখ্যক মূল্যে বিক্রি হবে। যখন প্রিয়তমা ছবিটা বায়োস্কোপে এসেছিল, আমার মনে আছে এখনও 18 টাকার মানে দিয়ে বায়োস্কোপ মানে যেটা আমাদের ওটিটি প্ল্যাটফর্ম ছিল সেখান থেকে প্রিয়তমা ছবিটা দেখতে হচ্ছিল। এবং জাস্ট একদিনে যে পরিমাণ রেকর্ডটা তৈরি করতে পেরেছিল সেটা একটা অনবদ্য রেকর্ড। তো এই সিনেমাটাও একটা প্রচণ্ড বড় রেকর্ড করতে আসছে এবং আমি চাই যে প্রিয়তমার রেকর্ডকে রাজকুমার ভেঙে দিক। গল্প মনে হচ্ছে প্রচণ্ড ভালো, যেটা দর্শককে হল থেকে বেরোবার সময় একটা আলাদাই অনুভূতি দেবে। তো এরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে আমাদের সঙ্গে থাকো এবং কেমন লাগছে এই আপডেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা কথা বলে দিই, তোমরা অনেকেই দেখছি জিজ্ঞাসা করছো যে দিদি তুমি যে আপডেটগুলো দিচ্ছ সেগুলো সোর্স কোথায়, সোর্সটা কেন দিচ্ছ না? দেখো আমরা তো ভিডিও তৈরি করি, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তো আমাদের নানান জায়গা থেকে সোর্স আসে, কিন্তু কোথা থেকে এক্স্যাক্টলি সোর্সটা আসছে সবসময় সেটা জানানোটা সম্ভব হয় না। তাই আমি আশা করছি তোমরা কেউ রাগ করবে না, এতটুকু চেষ্টা করব শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম তোমাদেরকে সাকিবিয়ানদের কোনো রকম ভুল ভাল তথ্য দেবে না, ঠিক আছে? আমি এতটাই বললাম যে শোনা যাচ্ছে রেকর্ড সংখ্যক মূল্যে বিক্রি হয়ে গেছে রাজকুমার অলরেডি। এটা একটা দারুণ আপডেট। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখন এর জন্য সকলকে বললাম টাটা।